সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেল এসএস লার্নভার্সে। আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, কারণ সামনে WBCS প্রিলিমস এক্সাম আছে। তার জন্য তোমাদের সামনে নিয়ে এসেছি একটি প্র্যাকটিস সেট। এটি হচ্ছে প্র্যাকটিস সেট 1। এখন থেকে তোমাদের জন্য শুধুমাত্র WBCS প্রিলিমসের বেশ কিছু সেট দেব, তাই তোমরা প্রতিনিয়ত এই ভিডিওগুলি দেখতে থাকবে, কারণ সামনে যে এক্সাম এটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ থাকবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সঙ্গে সমাধান ব্যাখ্যা সহ থাকবে আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো চলো প্রশ্নোত্তর পর্ব শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটি এখানে আছে দেখো, যে ইংরেজরা ভারতে কোথায় তাদের প্রথম ফ্যাক্টরি কুঠি নির্মাণ করেন? এটি কিন্তু দেখো, এই যে কোশ্চেনটি আছে এটি কিন্তু 2020 সালের প্রিলিমসে এসেছিল। তাহলে এখানে অপশানগুলি যদি আমরা দেখি তাহলে দেখে নাও। অপশান এতে আছে বোম্বে, বি আছে, আচ্ছা এখানে হবে বি, তো বিতে আছে সুতানুটি, এটি সি হবে, সিতে হবে সুরাট, আর ডি আছে মাদ্রাজ। তাহলে এখানে সঠিক উত্তর কোনটি হবে? অর্থাৎ তাহলে দেখো যে ইংরেজরা ভারতে কোথায় তাদের প্রথম ফ্যাক্টরি কুঠি নির্মাণ করে। এক্ষেত্রে আমরা যদি আনসার দেখি তাহলে হয়ে যাবে সুরাট হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। তাহলে দেখো যে সুরাট, মনে রাখবে যে মুঘল সম্রাট জাহাঙ্গীরের অনুমতি নিয়ে 1613, মনে রাখবে সালটি 1613 সালে, সেই যে 1613 এই সালে কিন্তু ইংরেজরা সুরাটে তাদের প্রথম স্থায়ী ফ্যাক্টরি বা বাণিজ্য কুঠি নির্মাণ করে। আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো, যে কোশ্চেন নাম্বার 2তে আছে অ্যাক্ট 3 1872 কী ছিল? এটি কী ছিল? তাহলে আমরা যদি অপশানগুলি দেখি, অপশানেতে আছে সমাজ সংস্কার আইন, বি আছে জুরি আইন, সি রাজস্ব আইন এবং ডিতে আছে শাসন সংক্রান্ত আইন। তাহলে দেখো যে 1872 সালে যে অ্যাক্ট 3 ছিল এটি কি? তো এক্ষেত্রে আমরা যদি আনসার দেখি তাহলে আনসার হয়ে যাবে অপশান এ। অপশান এ হয়ে যাবে রাইট আনসার, সমাজ সংস্কার আইন। এখানে মনে রাখবে যে এটি মূলত স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1872 নামে পরিচিত ছিল। স্পেশাল ম্যারেজ অ্যাক্ট যেটি হচ্ছে 1872 এটি নামে কিন্তু পরিচিত ছিল। তাহলে আমরা এর ব্যাপারে যদি বলি, এটি হচ্ছে বাল্যবিবাহ এবং বহু বিবাহ রোধ ও অন্তর্ধর্মীয় বিবাহের বৈধতা প্রদানে একটি সামাজিক সংস্কার আইন হিসেবে এটি প্রণীত হয়েছিল। আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 3, নিচের কোনটি অন্যদের থেকে আলাদা? তাহলে এখানে দেখো অপশানগুলি জুওলজি, ফিজিওলজি, বোটানি আর ফিলোসফি আছে। তাহলে এক্ষেত্রে কোনটি সঠিক উত্তর হবে? তাহলে দেখো যে অপশানগুলি রয়েছে এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু ফিলোসফি, অর্থাৎ অপশান ডি। এই অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। তার কারণ তোমাদের বলি, দেখো যে জুওলজি, ফিজিওলজি আর বোটানি হলো বিজ্ঞানের শাখা, কিন্তু ফিলোসফির কথা যদি বলি, এই ফিলোসফির কথা যদি আমরা বলি, এটি হচ্ছে দর্শন, একটি কলা বা মানবিক বিভাগ। এই বিভাগের অংশ বা বিষয় হচ্ছে এই ফিলোসফি। আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 4, খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন দেখো, যে কে অ্যাংলো ভেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? তাহলে এখানে অপশানগুলি দেখো, অপশান এতে আছে দয়ানন্দ সরস্বতী, বি আছে লালা হংসরাজ, সি আছে আত্তুরাম পাণ্ডুরাং এবং ডিতে আছে মহাদেব গোবিন্দ রানাডে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশান বি, লালা হংসরাজ কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে মনে রাখবে যে মহর্ষি দয়ানন্দ সরস্বতীর আদর্শে অনুপ্রাণিত হয়ে 1800, মনে রাখবে যে সালটি 1886 এই সালে কিন্তু লালা হংসরাজ লাহোরে দয়ানন্দ অ্যাংলো ভেদিক কলেজ বা ডিএভি কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। আমরা নেক্সট কোশ্চেন দেখব। নেক্সট কোশ্চেন দেখো 5-এ যে কোশ্চেনটি আছে, ভারতের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পদার্থ কোনটি? এবারে আমরা অপশানগুলি দেখে নেব। অপশানগুলিতে দেখো এলাচ আছে, দার্জিলিং চা, বাসমতি চাল আর গোবিন্দভোগ চাল। তাহলে কোশ্চেন নাম্বার 5-এর ক্ষেত্রে আমরা যদি আনসার দেখি তাহলে আনসার হয়ে যাবে অপশান বি, দার্জিলিং চা কিন্তু হয়ে যাবে রাইট আনসার। মনে রাখবে যে এটি হচ্ছে 2004, এই 2004 থেকে 2005 এই যে সাল, এই সালে ভারতে প্রথম পণ্য হিসাবে দার্জিলিং চা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই, যেটাকে আমরা সংক্ষেপে জিআই নামে জানি, তো জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ
লাভ করেছিল। নেক্সট প্রশ্ন আমরা দেখব 6 দেখে নাও যে কোন উপজাতি ভাষাকে পশ্চিমবঙ্গে সরকারি মর্যাদা দেওয়া হয়েছে এবং ইউনেস্কোর দ্বারা বিপন্ন হিসেবে বিবেচিত হয়েছে এটি। তাহলে এটি কিন্তু 2020 সালের প্রিলিমসে এসেছিল। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো যে আনসারগুলি আছে, অপশনগুলি আছে, সেতে আছে সাঁওতালি ভাষা, আর হচ্ছে কুরুক, আর কুরমালি এবং সাদ্রি। তাহলে এখানে সঠিক উত্তর কোনটি হবে? দেখো তোমরা কিন্তু প্রত্যেকে আনসার করতে থাকো, সময় খুবই কম, সামনে এক্সাম তোমাদের। তাহলে এখানে আমরা যদি আনসার বলি সেটি হয়ে যাবে কিন্তু কুরুক ভাষা। এই কুরুক বা ওরাও ভাষাও কিন্তু বলা হয় এটিকে, কুরুক ভাষা বা ওরাও ভাষা, এটি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন যদি দেখি, কোশ্চেন নাম্বার 7-এ দেখো যে ভারতীয় টাকা যখন আমেরিকার ডলারের তুলনায় ডেপ্রিসিয়েট করে তখন। আচ্ছা, এবারে আমরা অপশানগুলি দেখব। অপশানগুলিতে আছে দেখো আমাদের রপ্তানি সস্তাতর ও আমদানি বাড়ে, বি আছে আমদানি সস্তাতর ও রপ্তানির দাম বাড়ে, সিতে আছে আমদানি ও রপ্তানি দুয়েরই দাম বাড়ে, এবং ডিতে আছে আমদানি ও রপ্তানির উপর কোনো প্রভাব পড়ে না। এটিও কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ ইকোনমিক্স থেকে কিন্তু কোশ্চেন আসে প্রতিবার, এবারও আসবে। তো দেখো যে ভারতীয় টাকা যখন আমেরিকার ডলারের তুলনায় ডেপ্রিসিয়েট করে তখন কি হয়? তাহলে তখন কিন্তু হবে আমাদের রপ্তানি সস্তাতর এবং আমদানি বাড়ে। এটি কিন্তু হয়ে যাবে আনসার, অর্থাৎ অপশান এ। অপশান এ এটি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। দেখো যে কোয়েশ্চেন নাম্বার 8, স্যার সিভি রমন নোবেল পুরস্কার পেয়েছিলেন বিকিরণের কোন ঘটনার জন্য? তাহলে অপশান দেখো বিক্ষেপণ, বিচ্ছুরণ, ব্যতিচার এবং সমবর্তন। এক্ষেত্রে আমরা যদি আনসার দেখি তাহলে আমাদের আনসার হয়ে যাবে অপশান এ, বিক্ষেপণ। তাহলে দেখো যে স্যার সিভি রমন নোবেল পুরস্কার পেয়েছিলেন বিকিরণের কোন ঘটনার জন্য? সেটি হচ্ছে বিক্ষেপণ। এই বিক্ষেপণকে বলা হয় স্ক্যাটারিং, যা রমন এফেক্ট বা রমন বিক্ষেপণ নামেও পরিচিত এটি। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। কোশ্চেন নাম্বার 9-এ দেখো যে দীনবন্ধু মিত্র রচিত নীল দর্পণ গ্রন্থে কোন শ্রেণীর উপর নিপীড়নের বর্ণনা আছে? তাহলে অপশান এ বাংলার কারিগর, বি ভূমিহীন মজুর, এবং সিতে আছে নীল চাষি, অর্থাৎ এটি হবে, দেখে নাও, এটি বি হবে আর এটি হবে সি। তো নীল চাষি এবং ডি আছে উপরোক্ত প্রতিটি শ্রেণী। তাহলে এক্ষেত্রে আমাদের আনসার হয়ে যাবে কিন্তু অপশান এই যে সি আছে এটি, অর্থাৎ নীল চাষি হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেনে আমরা যাব। কোশ্চেন নাম্বার 10 দেখো যে হিন্দি এবং হিন্দু, খুবই গুরুত্বপূর্ণ। হিন্দি এবং হিন্দু কে প্রচার করেছিলেন? এটি কিন্তু 2018 সালের WBCS প্রিলিমসে এসেছিল। তাহলে এক্ষেত্রে আনসারগুলি দেখো, প্রথমে যে অপশান আছে সেই অপশানগুলি দেখে নাও। তাহলে লালা লাজপত রায়, শ্যামাপ্রসাদ মুখার্জি, মদন মোহন মালব্য এবং বাল গঙ্গাধর তিলক। তাহলে হিন্দি এবং হিন্দু কে প্রচার করেছিলেন আমরা যদি বলি, তাহলে আমাদের আনসার হয়ে যাবে অপশান এ। অপশান এ লালা লাজপত রায়, এটি হয়ে যাবে সঠিক উত্তর। মনে রাখবে যে লালা লাজপত রায় যিনি বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায় 20 শতাব্দীর শুরুতে, মনে রাখবে যে ভারতে এই হিন্দি এবং হিন্দু ধারণাটি প্রচার করেছিলেন। আজকের জন্য এই 10টি প্রশ্ন তোমাদের দিলাম, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই রকম সেট আরও তোমাদের জন্য দেব এবং কিছু সংখ্যায় আমি কোশ্চেন বাড়িয়ে দেব, যাতে করে তোমাদের এই প্র্যাকটিস করে তোমাদের সামনে যে এক্সাম সেটি সুবিধা হয়। তো আজকে এই পর্যন্তই, সকলকে অনেক অনেক ধন্যবাদ।